আজকের প্রথম প্রশ্ন, পাগলা দাশু কাল্পনিক চরিত্রটির স্রষ্টা কে? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, ফরুক আহমদ, সুকুমার রায়, আশুতোষ মুখোপাধ্যায়। সঠিক উত্তর হচ্ছে ফরুক আহমদ। 2 নম্বর প্রশ্ন, মাসিক সমকাল পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন শামসুর রহমান, সেকেন্দার আবু জাফর, আবুল হোসেন, আলাউদ্দিন আল আজাদ। সঠিক উত্তর হচ্ছে সেকেন্দার আবু জাফর। 3 নম্বর প্রশ্ন, চরিত্রহীন উপন্যাসের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক উত্তর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 4 নম্বর প্রশ্ন, শওকত আলী রচিত ত্রয়ী উপন্যাস কোনগুলো? দক্ষিণায়নের দিন, কুলাই কালস্রোত ও উত্তরের ক্ষেপ। দক্ষিণায়নের দিন, কুলাই কালস্রোত ও পিয়ঙ্গল আকাশ। দক্ষিণায়নের দিন, কুলাই কালস্রোত ও পূর্বরাত্রি পূর্বদিন। দক্ষিণায়নের দিন, কুলাই কালস্রোত ও ওয়ারিশ। সঠিক উত্তর হচ্ছে দক্ষিণায়নের দিন, কুলাই কালস্রোত ও পূর্বরাত্রি পূর্বদিন। 5 নম্বর প্রশ্ন, হরপ্রসাদ শাস্ত্রীর আবিষ্কৃত পুঁথির সূচনায় সংস্কৃত শ্লোক থেকে চর্যার কোন নামের ইঙ্গিত পাওয়া যায়? চর্য বিনিশ্চয়, চর্যা গীতিকা, চর্যাপদ, বৌদ্ধ গান ও দোহা। সঠিক উত্তর হচ্ছে চর্য বিনিশ্চয়। 6 নম্বর প্রশ্ন, সৈয়দ মোস্তফা আলী রচিত উপন্যাস কোনটি? আনোয়ারা, শবনম, টুনি ম্যাম, চাচা কাহিনী। সঠিক উত্তর হচ্ছে শবনম। 7 নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি? নরকে লাল গোলাপ, ৭১-এর ঢাকা, আমি বীরঙ্গনা বলছি, দ্রৌপদী। সঠিক উত্তর হচ্ছে দ্রৌপদী। 8 নম্বর প্রশ্ন, ভাষাতাত্ত্বিক সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 1923 সালে, 1926 সালে, 1936 সালে, 1938 সালে। সঠিক উত্তর হচ্ছে 1926 সালে। 9 নম্বর প্রশ্ন, মজলুম আদিব ছদ্মনামে লিখতেন কোন সাংবাদিক? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শহীদুল্লাহ কায়সার, শামসুদ্দিন আবুল কালাম, শামসুর রহমান। সঠিক উত্তর হচ্ছে শামসুর রহমান। 10 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি কে? শাহ মোহাম্মদ শগীর, আলাউল, দোনা গাজী চৌধুরী, মুহাম্মদ কবির। সঠিক উত্তর হচ্ছে শাহ মোহাম্মদ শগীর। 11 নম্বর প্রশ্ন, অস্ট্রেলিয়ার ভ্রমণ কাহিনী নিয়ে রচিত গ্রন্থ কোনটি? দেশে বিদেশে, পশ্চিমের যাত্রী, বন্দর থেকে বন্দরে, পথে প্রবাসে। সঠিক উত্তর হচ্ছে বন্দর থেকে বন্দরে। 12 নম্বর প্রশ্ন, সুফিয়া কামাল তার কোন সংকলনটি বেগম রোকেয়াকে উৎসর্গ করেন? সাজের মায়া, মৃত্তিকা ঘ্রাণ, মায়া কাজল, মন ও জীবন। সঠিক উত্তর হচ্ছে মৃত্তিকার ঘ্রাণ। 13 নম্বর প্রশ্ন, কোনটি শামসুদ্দিন আবুল কালামের উপন্যাস? অনেক দিনের আশা, জলাঙ্গি, সংসপ্তক, কাশবনের কন্যা। সঠিক উত্তর হচ্ছে কাশবনের কন্যা। 14 নম্বর প্রশ্ন, সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত লাল সালু কি ধরনের উপন্যাস? ঐতিহাসিক উপন্যাস, মনস্তাত্ত্বিক উপন্যাস, সামাজিক উপন্যাস, রহস্য উপন্যাস। সঠিক উত্তর হচ্ছে সামাজিক উপন্যাস। 15 নম্বর প্রশ্ন, সংস্কৃত ভাষায় চর্যাপদের টিকাকার ছিলেন কে?
প্রবোধচন্দ্র বাগচি, মুনি দত্ত, রাহুল সংস্কৃতায়ন, শশীভূষণ দাশগুপ্ত। সঠিক উত্তর হচ্ছে মুনি দত্ত। 16 নম্বর প্রশ্ন, মানুষের মানচিত্র কাব্যগ্রন্থের রচয়িতা কে? রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, রফিক আজাদ, হুমায়ুন আজাদ, আলাউদ্দিন আল আজাদ। সঠিক উত্তর হচ্ছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। 17 নম্বর প্রশ্ন, হৃদ কলমের টানে সৈয়দ শামসুল হক রচিত কোন ধরনের সাহিত্য রচনা? কাব্যনাট্য, গল্পগ্রন্থ, কবিতা, প্রবন্ধ। সঠিক উত্তর হচ্ছে প্রবন্ধ। 18 নম্বর প্রশ্ন, আধুনিক যুগের নাগরিক কবি বলা হয় কাকে? সত্যেন সেন, সমরেশ বসু, সমর সেন, সানাউল হক। সঠিক উত্তর হচ্ছে সমর সেন। 19 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থের রচয়িতা কে? শিকর নন্দী, মালাধর বসু, কাশিরাম দাস, গোবিন্দ পরমেশ্বর। সঠিক উত্তর হচ্ছে মালাধর বসু। 20 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বলা হয় কাকে? মুকুন্দরাম চক্রবর্তীকে, দ্বিজ মাধবকে, মানিক দত্ত, দ্বিজ বংশী দাসকে। সঠিক উত্তর হচ্ছে দ্বিজ বংশী দাসকে।